বন্ধুরা, বর্তমানে অন্যান্য দেশগুলির মতো মালদ্বীপ কিছু করে দেখাতে চাইছে। এর জন্য বর্তমানে মালদ্বীপ ভারতের বিরোধ করছে এবং যাতে ভারত বিরোধী হয়ে মুসলিম লীগে জায়গা নিতে পারে, এর জন্যই বর্তমানে মালদ্বীপ ভারতকে টার্গেট করেছে। এর বড় কারণ হচ্ছে ভারত বর্তমান সময়ে এমন একটি দেশ যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া খুবই বড় ব্যাপার এবং বর্তমানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে মালদ্বীপ বড় হতে চাইছে। এর উদাহরণ আপনারা আগেও দেখেছেন, যেমন কাতার ভারতের নেভিদের মাধ্যমে গোটা বিশ্বের নজর নিজেদের দিকে নিয়ে এসেছিল। আবার তুর্কি, যার কাশ্মীরের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তার সত্ত্বেও তুর্কি কাশ্মীরের ঘটনার সাথে যুক্ত হতে চাইছে যাতে তারা মুসলিম লীগের নজরে বড় হতে পারে। আবার পরে আইমেকের ঘটনায় যুক্ত হতে চাইছে তুর্কি। যখন কথা হচ্ছে এই ব্যাপারে, তাহলে নেপালকে ভোলা যাবে না, কারণ কিছুদিন আগে নেপাল চীনের হয়ে গান গাইছিল, কিন্তু বর্তমানে নেপালের থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ার জন্য ভারতের পারমিশন নেওয়া প্রয়োজন পড়েছে। এতগুলো দেশ প্রচেষ্টা করার পরেও যখন ভারতকে নিজের জায়গা থেকে সরাতে পারেনি, তাহলে মালদ্বীপ একটি ছোট দেশ হয়ে ভাবছে ভারতকে সরিয়ে দেবে, যেটা কখনো সম্ভবই নয়। আপনাদের হয়তো মনে থাকবে, কিছুদিন আগে মালদ্বীপ ভারতের সাথে মিশে একটি বোঝাপড়া করে নিয়েছিল, যেটিকে মালদ্বীপের নতুন সরকার সরাসরি না করে দিয়েছিল। সেটা একটা জলসন্ধি ছিল। সেই সময় দাঁড়িয়ে ভারত পুরো পৃথিবীর সামনে ট্র্যাক রেকর্ড তুলে ধরেছিল এবং বলেছিল এটিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা মালদ্বীপের নেই। এক্ষেত্রে বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি বলেছেন, ভারতের সবথেকে ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে হাইড্রোগ্রাফিকের ক্ষেত্রে। অন্যদিকে আমরা ভারত মহাসাগর হাইড্রোগ্রাফিকের ক্ষেত্রে কাজ করছি। এর মাধ্যমে ভারত সরাসরি মালদ্বীপকে বুঝিয়ে দিল যে তারা যে প্রজেক্ট না করে দিয়েছে তার ফলে ভারতের কোনো ক্ষতি হবে না, কারণ ভারত মহাসাগরে হাইড্রোগ্রাফিকের প্রজেক্টকে নিয়ে বেশ কয়েকটি দেশের সাথে কাজ চলছে ভারতের। এবার দেখবার বিষয় হচ্ছে এটাই যে মুসলিম লীগের দেবতা হওয়ার জায়গায় মালদ্বীপ ভারতের সাথে সম্বন্ধ খারাপ করে নিয়েছে, যার ফল পরবর্তীকালে মালদ্বীপ অবশ্যই পাবে। ভারতে যেসব নাগরিক ঘুরতে যায়, যাদের পয়সাতে মালদ্বীপের গাড়ি চলে, তাদের যাওয়া বন্ধ করে দিলে মালদ্বীপ বিপদে পড়বে। দেখা গেলে মালদ্বীপ বাস খাবে, তাদের মুসলিম লীগের কিছু যায় আসে না। এখন টাইম আছে সবকিছু ঠিক করে নেবার।